আসসালামু আলাইকুম। আ আজকে আমি দেখাবো আমরা যে step.io তে একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা ডোমেইন ক্রিয়েট করি। এই ডোমেইনটাকে আমরা কিভাবে আ ভেরিফাই করতে পারি। একটা বিশেষ করে একটা কাস্টম ডোমেইন ক্রিয়েট করতে পারি, এই জিনিসটা দেখাবো। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো step.io তে। step.io তে আসার পরে আমরা ফার্স্ট অফ অল একটা এই যে আমরা step.io তে আসছি, ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে ক্রিয়েট এ কন্টেইনার করব আমরা। ক্রিয়েট কন্টেইনারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা কন্টেইনার নাম দিব। ধরেন আমি এটা দিতে পারি কাস্টম তো আমি আমার মতো করে একটা দিছি। ওকে, আমি একটা নাম দিছি। ওকে, কাস্টম টু তাসলিমা। এটার জন্য আমাদের এখন গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। এই যে এটার আন্ডারে আমি একটা কন্টেইনার ক্রিয়েট করব। এটা হলো সার্ভার কন্টেইনার। কিভাবে ক্রিয়েট করতেছি আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আমি করতেছি, সেজন্য আমি এখানে কন্টেইনারে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা একটা ডোমেইন নাম দিব। নাম দিছি, এটা আমি সার্ভার করতেছি। সার্ভার কেউ দিলেও দিতে পারেন, না দিলেও না, সমস্যা নাই। সার্ভার, তাহলে আমি সার্ভার দিয়ে এখানে সার্ভারে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এখানে ম্যানুয়ালিতে ক্লিক করে এই কোডটা কপি করবে। স্টেপে আসবো। স্টেপে আমরা এই কোডটা পেস্ট করব। দেন এখানে নিয়ার, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা আমাদের সব থেকে কাছের ইন্ডিয়া, আমরা এটা দিব। দেন আমি এই কাস্টম টু এটা দিয়ে আমার নাম দিয়ে আমি একটা ডোমেইন কন্টেইনার ক্রিয়েট করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের কন্টেইনার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টু কন্টেইনার, কন্টেইনারটা ক্রিয়েট করে আমরা ফ্রিতে ক্লিক করব। দেন এটা অফ করে দিতে পারেন, সমস্যা নাই। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, আমরা ফ্রি প্ল্যানে চলে যাব। এখন কথা হলো এই ডোমেইনটা তো আমার ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল অ্যাড কাস্টম ডোমেইন করব। অ্যাড কাস্টম ডোমেইন করব। অ্যাড কাস্টম ডোমেইন করার পর আমার একটা কাস্টম ডোমেইনের নাম দিতে হবে। তার জন্য আমি এখানে ফাইলে একটু লিখে রাখছি। ওকে, এখানে এটা হলো আমাদের জাস্ট ওকে, এটা হলো আমাদের স্যারদের ওয়েবসাইটের কাস্টম ডোমেইন। এখন কাস্টম ডোমেইন ক্রিয়েট করার জন্য আমার মেইন ডোমেইন হলো এটা। মেইন হলো আমার এটা। এটার সাথে আমি কি করছি? কাস্টম 1 লিখে দিছি। যেহেতু আমি একবার করছি, কাস্টম 1 লিখে আমি জাস্ট আপনি এখানে আচ্ছা পুরাটা দিতে পারেন। পুরাটা কপি করবেন। কপি করার পরে মেইন ডোমেইন নেবেন, তারপরে এখানে কাস্টম লিখতে পারেন, যে যার ইচ্ছে মতো লিখতে পারবেন। সরাসরি আমরা এখানে আসব। স্টেপে আসে এটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা কি করব? এই যে আমি এটা করছি, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর ইউজার রেকর্ড ইন এটাতে আমরা টিক মার্ক করব। টিক মার্ক করার পর আমাদের দুইটা আসছে, টাইপ আসছে, হোস্ট আসছে। যেহেতু স্যারের আমরা আহাদ জামান ভাইয়ের যদি ডকুমেন্ট ফলো করি, তাহলে হোস্ট নেম কাস্টম দিয়ে যাচ্ছে টাইপ এতে। আমরা এখানে আইপি অ্যাড্রেস, তাহলে আমি আপাতত আইপি অ্যাড্রেসটা আমি বসাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইপি অ্যাড্রেসটা দিব আমরা। দেওয়ার পরে আমি এমনি আপাতত ডকুমেন্টে বসাই দিচ্ছি। এটার এর আইপি অ্যাড্রেস এটা এখানে আছে। যাই হোক, এখন চারটা এর আইপি অ্যাড্রেসটা কোনটা? এই যে এটা। এটা আইপি অ্যাড্রেসও না হইতে পারে। যাই হোক, এখানে স্যারে যেইবা লিখছে আইপি লিখছে, সেজন্য আমি আইপি করে বলতেছি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এটা হওয়ার পরে এখন আমরা কি করব? আমরা এখানে এই অবস্থা রাখবো। আমরা যারা ডোমেইন হোস্টিং আছে, সি প্যানেল আছে যাদের, তা আমরা এখানে সরাসরি এখানে চলে আসব। চলে আসার পরে আমরা একটু স্ক্রল করব। এটা হলো আমার ওয়ার্ডপ্রেসের যেই কারো যেখান থেকে হোক জোন এডিটরে যাব। জোন এডিটরে ক্লিক করব। ওকে, জোন এডিটরে ক্লিক করার পর এখানে এই অবস্থা করে আসছে। তখন আমরা এখানে আমার অপশন, স্যারের অপশন অন্যরকম আসছিল, আমার অপশন আসতেছে ম্যানেজ। আমি ম্যানেজে ক্লিক করব। একটু লোড হচ্ছে। ম্যানেজে ক্লিক করার পর আমি প্লাস অ্যাড রেকর্ডে ক্লিক করব। তাহলে মানে আমি প্লাস অ্যাড রেকর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার অনেকটা অপশন আসছে। প্রথমে এর অপশনটা আসতেছে। হ্যাঁ,
প্রথমে তাহলে আমি আরো একটা অ্যাড রেকর্ড করি। তাহলে আমি দুইটা ওপেন করে রাখছি, আমি এটা এর জন্য করব, এটা 4টা এর জন্য করব। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমি কি দিব, আমি আবার ডকুমেন্টে যাই, আমি এখানে দিছি কাস্টমে, তাই না? তো আমি এটা কপি করব, কপি করার পরে কাস্টমে দিয়ে দিব, কাস্টম 1 দিয়ে দিব। কাস্টম 1 এখানে 600 সেকেন্ড, মানে খুব দ্রুত যেন ভেরিফাই হয় সেজন্য এখানে থাকবে। এর আইপি অ্যাড্রেস কোনটা? এর আইপি অ্যাড্রেসটা আমি নিয়ে আসি। আমার এর আইপি অ্যাড্রেস হলো এটা, হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে এখানেও আমি কাস্টম 1 দিতে পারি। তারপর এটা কাস্টম 1 দিলাম, এখানে আমি 600 করে দিই। এরপরে 1 আর 4টা এর আইপিটা কত? 4টা এর আইপিটা আমি এখানে নিয়ে রাখছি। আর আপনারা যদি এখানে নিয়ে না রাখেন, তারপরে স্টেপও আপনি চাইলে পাবেন। এই যে এগুলা এখান থেকে কপি করে দিতে পারবে, আমি সুবিধার্থে ওইখানে ডকুমেন্টে নিয়ে রাখছি। তাহলে এভাবে হয়ে গেল। আমরা সেভ রেকর্ড করব। আমার এটা সেভ হয়ে গেল, আমার আরেকটা আছে, আমি আরেকটা সেভ করব। জাস্ট আমার সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা যাব কোথায়? আমরা স্টেপে যাব। স্টেপে গিয়ে ভেরিফাইন করব। ভেরিফাইন হচ্ছে, এখন আমরা এই কোডটা নিব। এই কোডটা নেওয়ার পরে এই যে এই কোড বলতে ডোমেইন নেমটা কপি করব। কপি করার পর আমরা এখানে স্টেপের এখানে আসব। এখানে আসার পর যেটা আমি সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছি, এখানে অ্যাডমিনে আসব। অ্যাডমিনে আসার পরে আমি কন্টিনিউয়াস সেটিংয়ে ক্লিক করব। এটা যেহেতু আমার কন্টিনিউয়াস সার্ভার, আমি অ্যাড ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি সেভ করে দিব। হ্যাঁ, আমার সেভ হয়ে গেল। আমি এখানে আসি। এখানে আসার পর হয়তো সাবমিট দেওয়া লাগতে নাও পারে, আমি স্টেপে যাই। স্টেপে গিয়ে আমি একটা রিফ্রেশ করি মনে করেন। আমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এখানে স্যারে আরেকটা জিনিস যেটা বলছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। জাস্ট আমি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে, আমি এখানে কোনো কিছুই তৈরি করি নাই। হ্যাঁ, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কিছু করি না, জাস্ট আপনাদের সামনে তো দেখাচ্ছি। ওকে, দেন এখানে আসার পর পাওয়ার আপসে ক্লিক করব। পাওয়ার আপসে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর কাস্টম এটা করে দিব। এরপরে আমরা সেভ চেঞ্জ করে দিব পাওয়ার আপসে। আপনারা হয়তো ভিডিওটা একটু স্টপ করে দেখতে পারেন। পাওয়ার আপস থেকে আমরা এটা করছি, সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর আমার ডোমেইনটা চলে আসলো। এখন আমি জিটিএম কোড, এটা কিসের জিটিএম কোড বসাইতে হবে? নিশ্চয় আমাদের ব্রাউজার কন্টেইনারের জিটিএম কোড বসাইতে হবে। তাহলে ব্রাউজার আপনাদের যদি তৈরি করা না থাকে, তাহলে আপনারা একটা তৈরি করে নেন। আচ্ছা, আমি একটা তৈরি করে দেখাই। আমি তাহলে অ্যাডমিনে আসি। অ্যাডমিনে আসার পরে আমি প্লাসে, মানে এই অ্যাকাউন্টের আন্ডারে তো আমি করতেছি, আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আমি জাস্ট ওয়েট, আমি কি দিতে পারি? এই যে এটা ব্রাউজার আমি যেহেতু এই নাম আরেকটা আছে সেজন্য 1 দিয়ে রাখলাম। এটা ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা আমি ক্লোজ করে দিয়ে আবার আসছি। এই যে আমার লেডি লাক্স অ্যাপারেল 1 ব্রাউজার, হ্যাঁ, এই কোডটা আমি নিব। এই কোডটা নিয়ে আমি এটা কোথায় এটা আমি মানে ব্রাউজার সাইট, মানে ওয়েব কন্টেইনার ব্রাউজারে এসে কিন্তু এই জিটিএম কোডটা আমি নিচ্ছি। নিয়ে আমরা এখানে স্টেপে এসে এইখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে GA4 ব্লক বাইপাস এখানে কিচ্ছু বলে নাই। তারপর এখানে আমি তো অনেক প্ল্যাটফর্মের জন্য কাজ করব, সেই জন্য স্যার আধার দিতে বললো। আমরা আধার দিয়ে কন্টিনিউ জেনারেট করব। জেনারেট করলাম। জেনারেট করার পর এখানে আমাকে কিছু কোড দিচ্ছে। কোড দেওয়ার পর আমরা কি করব? এই কোডটা কপি করব। কপি কোড করব। কপি কোড করে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পর আমাদের যেটা করতে হবে, আরে এটা কেমনে সরাই? ওকে, আমি আমি জাস্ট এটা একটু সরিয়ে দিচ্ছি। আমরা এখানে সেটিং এ আসবো। যাদের WP হেডার এন্ড ফোটার
ইনস্টল নাই তারা অবশ্যই অ্যাপিয়ারেন্স থেকে নিউ প্লাগ ইন করে এই প্লাগ ইনটা ইনস্টল করে নিতে পারে। আমার অলরেডি আগে থেকে আছে, সেহেতু আমি তারপরও আবার একটু আপনাদের সামনে চেঞ্জ করতেছি। আমি কোন কোডটা আনতেছি, এখানে স্টেপে এসে আমাকে এই কোডটা দিতে বললো না, এই কোডটা এখানে আনবো, এখানে এনে আমি হেডারে ফুট করব। হেডারে ফুট করতেছি। এখানে দেখেন কাস্টম ওয়ান তাসলিমা অ্যানালাইটিক্স প্রো আমার ইতিমধ্যে আমার একটা জেনারেট হয়ে গেছে। তো আমি এটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডাব্লিউপি হেডার এন্ড ফোল্ডারে আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে আপনি এই কোডটা বসালেও হয়, না বসালেও সমস্যা নেই। আমরা বডি কোডটাও বসাই দিই আপনাদের সামনে। আমি এটা কেটে দিলাম এবং আমি বডি কোডটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে সেভ চেঞ্জ করব। ওকে, তো এখন আমার কাজ হয়ে গেল। এখন কথা হলো আমরা জেটিএম কিটে জেনারেলে যাব। যদি আমাদের কোনো কোড থাকে, এখানে একটা অপশন স্যার অফ করে দিছিল, আমরা এডিট কন্টেনারে যাব। এই জিনিসটা এই কোডটা মনে করেন আমার আছে বা আছে আর কি, মনে করেন এই ইনজেক্ট কন্টেনার কোডটা যখন অফ করে দিছে এই কোডটা আর কাজ করতেছে না। হ্যাঁ, তবে এই কোডটা থাক, সমস্যা নেই। কিন্তু আমরা সেটিং এ হেডার ওয়ান ফোল্ডারে আমরা কি করছি, আমরা ব্রাউজারের ইয়েটা স্টেপের সাথে কানেক্ট করে দিছি। এখন এখানে আসব। এখানে আসার পরে আমরা এখানে কি করব, সেভ চেঞ্জ করব। ওকে, সেভ চেঞ্জ করে দিব। যেহেতু আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড এটা হয়ে গেছে, আমরা সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিকে কাস্টম টো তাসলিমা এটা আমার অলরেডি রানিং দেখাচ্ছে। এখন এটা হয়েছে কিনা আমরা কেমনে কি বুঝবো? হ্যাঁ, সেটার জন্য আমি চাইলে একটু করতে পারি। আচ্ছা, সাবমিট না দিলেও সমস্যা নেই, আমি তারপরে একটু সাবমিট দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি একটু প্রিভিউ করে দেখি এটা কি আদৌ হয়েছে কিনা। তবে আমার এখানে স্টেপে এসে স্টিল রানিং দেখাচ্ছে, আমাদের হয়ে গেছে। কিন্তু যাই হোক, আমি একটা প্রিভিউ দিচ্ছি। আমি মনে করছি এটা খুব তাড়াতাড়ি হবে, তবে একটু টাইম লাগতেছে। প্রিভিউ দিচ্ছি আমি। আচ্ছা, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমরা ব্রাউজার প্রিভিউ দিচ্ছি। আমার তো সার্ভার প্রিভিউ দেওয়া দরকার, তাই না? আমি সার্ভারটা অন করি। সার্ভার 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 5 সার্ভার। ওকে, আমি এই সার্ভারটাই করছি। ওকে, তাহলে আমি এটাতেই প্রিভিউ দিতে, আমরা তো ব্রাউজারে প্রিভিউ দিয়ে দরকার নাই। ওকে, ওয়ার্ক স্পেস। আশা করি আমাদের কাজ হয়ে গেছে, কারণ আমি ইতিমধ্যে রেডি হয়ে গেছে এটা দেখাইলাম। জাস্ট 1 মিনিট, আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি। এই যে আপনারা যখন আমরা সার্ভারে প্রিভিউ দিচ্ছি, সার্ভারের ইউআরএলটা আপনারা কি দেখতে পাচ্ছেন? কাস্টম ওয়ান তাসলিমা অ্যানালাইটিক প্রো। এটা ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা আমরা ঠিকঠাক মতো কাজ হওয়ার জন্য এখানে আপনারা এই জিনিসটা নিবেন, কপি করবেন, কপি করে একটা নিউ ট্যাব দিবেন। অবশ্যই আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, এখানে কিছু হিট হয় কিনা দেখবেন, স্টিল রানিং হয়েছে কিনা। সেটার জন্য আপনারা এখানে করবেন, এন্টার করবেন। তো এন্টার এন্টার তো আমরা করছি। দেন আবার আমি এই কোডটা আবার কপি করব। আবার কপি করে আবার মনে করেন আপনি আবার হিট করতে পারেন, এন্টার দিতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে আসি। এই যে আমি কয়বার করছি, 3বার করছি না, 3বার হিট হয়েছে। তার মানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন কিভাবে আমরা কাস্টম ডোমেইন নিয়ে করব। তবে আমি এখানেই কিছু কাজ আগে থেকে তৈরি ছিল না, সার্ভার কন্টেনার, ব্রাউজার কন্টেনার, এগুলো সম্পূর্ণ তৈরি করে কিভাবে আমরা সি প্যানেলে গিয়ে এই জিনিসটা অ্যাড করব আমি সম্পূর্ণ দেখাইছি। আশা করি আপনাদের জন্য উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।